আসসালামু আলাইকুম। আজকের সাজেশন হচ্ছে ডিপ্লোমা প্রথম পর্বের ইংরেজি 1 ফার্স্ট সেমিস্টার সকল টেকনোলজির। তো এখানে প্রথমে আমি দিয়েছি হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্টে হচ্ছে স্মার্ট বাংলাদেশ অথবা ডিজিটাল বাংলাদেশ, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস, গ্লোবাল ওয়ার্মিং, empowerment of women, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্লাইমেট চেঞ্জ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই টোটাল হচ্ছে এই কয়টা আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে। আশা করি এর ভিতর থেকে কমন পড়তে পারে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সেগমেন্ট। এরপরে হচ্ছে রাইটিং ডায়লগ। A dialogue between you and your father about your future career after passing diploma course. তারপরটা হচ্ছে dialogue between you and your friend on the importance of technical education in Bangladesh. এরপরে হচ্ছে dialogue between you and your friend on the preparation of the coming examination. Next হচ্ছে two friends on spending their summer vacation. তারপর এটা হচ্ছে টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, অ্যান্ড লাস্টে হচ্ছে টু ফ্রেন্ডস অ্যাবাউট স্মার্ট অর ডিজিটাল বাংলাদেশ। ডায়ালগের বিষয়ে একই কথা, এইগুলা বললেই আপাতত হয়ে যাবে। এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। Completing story আছে the hare and tortoise, the brave boy, a clever crow, grabs all loss all, a friend is need is a friend indeed, industry is the key to success, failure are but pillar of success. এই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি। দেন চলে যাব হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে আছে হচ্ছে প্রিপারেশন, পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল, স্টার্টিং এ ডিবেটিং ক্লাব, এস্টাবলিশিং এ কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, পোর ফান্ড অফ দ্য ইনস্টিটিউট, সিট ইন দ্য কলেজ হোস্টেল। তো এই হচ্ছে আমাদের এই কয়টা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য দেখলেই হবে। আর আমাদের এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এরপরে হচ্ছে সিভি বা কভার লেটার। সিভি বা কভার লেটার হচ্ছে কোনো চাকরির জন্য আবেদন, এইখান থেকে একটা আসবেই। তো এই তিনটার ফরম্যাট আসতে পারে, মানে এই নিয়মের আসতে পারে, যেমন হচ্ছে পোস্ট অফ অ্যান অফিস এক্সিকিউটিভ ম্যানেজার, পোস্ট অফ এ জুনিয়র অফিসার অথবা জুনিয়র ইনস্ট্রাক্টর অথবা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এইগুলো মুখস্থের কিছু নাই, জাস্ট খালি ফরম্যাটটা সুন্দর করে পড়লেই যে কোনো যেটাই আসুক সেটাই ওইভাবে লিখে দিলেই হবে। এরপরে হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার, যেটাকে আমরা লেটার বলি। যেমন হচ্ছে ইনফর্মাল লেটারের মধ্যে আছে প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন, লেটার ইন to your friend advising him to give up smoking, importance of reading newspaper, first day at your college, write letter to your father for requesting him to send money, inviting your friend to spend the winter vacation with you in your village. তো লেটার এইগুলা। আর হচ্ছে সিভি এবার পরীক্ষায় আসবেই একটা। আর যেটা একটু আমি বলবো সেটা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষাতে অনেকেই, আমি গতবারের পরীক্ষার খাতা দেখছি, তারা হচ্ছে অনেকেই কমন পড়ছে বা কমন পড়ে নেই অনেক কিছু। দেখা গেল যাদের কমন পড়ে নাই তারা কিছু লেখে নাই। তো এই জিনিসটা আপনারা করবেন না। অবশ্যই কমন পড়ুক আর না পড়ুক সব লিখে দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ লিখলে আসলে আমাদের মার্কস দেওয়ার আমরা একটা জায়গা পাই বা আমরা একটা মার্কস দেই। আর খালি খাতা জমা দিলে সেখানে আসলে কিছু করার থাকে না। আচ্ছা, এখন হচ্ছে সিন কম্প্রেনশন। এখানে হচ্ছে এই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং, তারপরে হচ্ছে উই হিউম্যান বিং টেন্ড টু ফরেস্ট,
আচ্ছা, এই কয়টা হচ্ছে টোটাল আমাদের সিন কম্প্রেনশন। এইগুলো একটু ভালো মতো করে দেখে নেবেন। এখান থেকে প্যাসেজ কমন পড়তে পারে, কিন্তু ভিতর থেকে কি আসবে আসলে ওরা একটু প্রশ্ন যেটাই হোক, যেরকম হোক, আপনারা সব অ্যান্সার করে দিয়ে আসার চেষ্টা করবেন। রিটেন পার্ট বিশেষ করে যেগুলো আসবে সেগুলো দিবেন। আর অবশ্যই রিটেন পার্টে একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে সবাইকে বলে দেই। একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আপনাদের যেই প্রশ্ন যতটুকু অ্যান্সার পড়তে বলবে রিটেন পার্ট বিশেষ করে, ততটুকুই অ্যান্সার করবেন। অনেকে দেখা গেল 5টা থেকে দিতে বলে, সাপোজ 5টা থেকে দিতে বলো 4টা। অনেকে করেন কি, আমি আগের খাতাদের দেখেছি 5টার ভিতরে 5টাই অ্যান্সার করে দেয়। এতে কিন্তু স্যাররা খুব বিরক্ত হয়, এই কাজ করবেন না। 5টার ভিতরে 4টা অ্যান্সার করতে বলে বা 6টার ভিতরে 5টা অ্যান্সার করতে বললে যেই কটা বলবে শুধু সেই কয়টাই অ্যান্সার করবেন। আচ্ছা, এইখানে আমরা রাইটস ফর্ম ভার্ব, এগুলো আসলে কমন কেউই দিতে পারবে না। জাস্ট খালি একটু নিয়মগুলো আপনারা ভালো করে পড়ে যাবেন। নিয়ম অনুযায়ী খুব বেশি একটা কঠিন আসে না। যাদের ইংরেজিতে বেসিক মোটামুটি ভালো, তাদের ক্ষেত্রে আসলে এই গ্রামার পার্টটা আশা করি কমন আসবে। তো এই ছিল আজকে ইংরেজি 1 সাজেশন। আশা করি প্রিপারেশন ভালো হবে। আর ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যদি সাবজেক্টের সাজেশন দরকার হয়, আমার ইউটিউবে পলিটেকনিক সাজেশন নামের প্লেলিস্ট, সেখানে গেলে আপনারা ম্যাথমেটিক্স, ফিজিক্স আর অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন দেখতে পারবেন। আর ম্যাথমেটিক্স 1, 2, 3 যদি কেউ অঙ্ক বুঝতে চান, সেই ক্ষেত্রে আমার প্লেলিস্টে আলাদা আলাদা করে ম্যাথ করে দেয়া আছে। ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুধু করে দেওয়া আছে, সেইগুলো দেখতে পারেন। সেগুলো খাতায় করে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন। ইনশাআল্লাহ অনেক কিছু কমন আসবে। ধন্যবাদ সবাইকে।